হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট এই গানটি কবিতা আকারে পাঠ করার পর এটির মূল ভাব তোমাদের কাছে পাঠ করে শোনাব। তাহলে চলো শুরু করি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। হা হা হা, পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারুদ গুলা জোশে ধরে হ্যাঁচকা টানে, মার হাঁক হায়দারি হাঁক, কাঁধে নে দুন্ধবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বসে কি, দেখ রে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। কবিতাটির মূল ভাবে এবার আসি। কাজী নজরুল ইসলাম ছিলেন মুক্ত জীবনের পূজারী। কোনরূপ বন্দি দশা নয়, বরং বলপ্রয়োগের বিরুদ্ধে বল প্রয়োগ করেই অধিকার ছিনিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। তাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের যাবতীয় দমননীতির বিরুদ্ধে তিনি বারবার সোচ্চার হয়েছেন। আলোচ্য কবিতায় পরাধীন ব্রিটিশ ভারতের কারাগারে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের, লৌহ কপাট ও জড়তাগ্রস্ত মানুষের অচলায়তনকে ভেঙে ফেলতে চেয়েছেন। এ কারণে তিনি নটরাজ শিবকে আহ্বান করেছেন, যিনি তার প্রলয় দোলা দিয়ে সব বন্দিশালার কপাট ভেঙে ফেলবেন। আর মহাদেবের সেই ভূমিকা পালন করতে তিনি বীর তরুণদের প্রলয় বিষাণ বাজিয়ে পরাধীনতার শিকল ভেঙে ধ্বংসের পতাকা ওড়াতে বলেছেন, যা পরাধীন ভারতবাসীকে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে। কবি ব্রিটিশ শাসন শোষণকে তুচ্ছ জ্ঞান করে ভারতবাসীকে মুক্ত স্বাধীন বলে দাবি করেছেন এবং ইংরেজদের শাস্তি দেওয়ার বিষয় নিয়েও সোচ্চার হয়েছেন। সুতরাং ইংরেজ কর্তৃক সেই বীর সন্তানদের বন্দি করা বা ফাঁসি দেওয়া তার কাছে হাস্যকর হয়ে উঠেছে। ব্রিটিশ সরকারের পক্ষে ভগবান অর্থাৎ এদেশের বিপ্লবীদের আটকানো অসম্ভব। তাই তিনি ব্রিটিশ চক্রান্তে ভয়ভীত হয়ে ভারতবাসীকে পিছুপা হতে বারণ করেছেন। বন্দি জীবন হল মৃতপ্রায় জীবন, তাই এর মুক্তির জন্য তিনি সকল দেশবাসীর মনে সাহস সঞ্চার করেছেন। হাত পা গুটিয়ে না বসে, কাল বা সময় নষ্ট না করে ভীম সদৃশ্য কারাগারের ভিত্তি নাড়িয়ে সকল স্বাধীনতা সংগ্রামীদের মুক্ত করে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। কবি ব্রিটিশ শাসন শোষণ, তাদের সকল অন্যায় নির্যাতনকে ভারতবর্ষের মাটি থেকে উপড়ে ফেলে জনগণকে এদেশের জনপ্রতিনিধি ঘোষণা করেছেন। কারণ তার চোখে ভারতবর্ষ হবে স্বাধীন মুক্ত এক দেশ। সমগ্র কবিতাটিতে কবির বিদ্রোহী মানসিকতার অগ্নিময় প্রকাশ ঘটেছে।